সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মেই তোমার অধিকার, কর্মফলে নয়। তাই ফলের আশা না করে সর্বদা সৎকর্ম করে যাও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুরা, আজ 27শে জুন 2026। আজকের বার শনিবার। আজকের বাংলার তারিখ হচ্ছে 12ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। জেনে নেব আজকের এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শনিবার, তাই চেষ্টা করবেন কর্মফল দাতা শনিদেবের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র অনুরাধা। আজকের করণ হচ্ছে কৌলবকরণ এবং আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ। এরপর জেনে নেব সূর্য গণনা ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 25 মিনিট ও 9 সেকেন্ডে এবং সূর্যাস্তের সময় 7টা বেজে 22 মিনিট ও 46 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আজকের দিনে যারাই জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় বিকেল 5টা বেজে 26 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় পরদিন রাত্রি 3টা বেজে 36 মিনিট পর্যন্ত। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে বেলা 11টা বেজে 56 মিনিট 3 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট 53 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনাদের নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে ভোর 5টা বেজে 25 মিনিট 9 সেকেন্ড থেকে সকাল 7টা বেজে 16 মিনিট 50 সেকেন্ড পর্যন্ত। এছাড়া আজকের রাহুকাল চলবে সকাল 8টা বেজে 54 মিনিট 34 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 39 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময়গুলোতে আপনারা প্রত্যহ সতর্ক থাকবেন। এই সময় কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। সুতরাং আপনারা কাজের দিকে মনোযোগ দেবেন এবং সময়ের দিকেও খেয়াল রাখবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর। জেনে নেব এবার মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যাবে। আজকের দিনটি কিন্তু মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য ভাগ্য এবং আধ্যাত্মিক উন্নতির এক অপূর্ব দিন হতে চলেছে। কারণ 27 তারিখের গ্রহ নক্ষত্রের অবস্থানে দেখতে পাচ্ছি যে চন্দ্র আজ অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। আর মীন রাশি থেকে বিচার করলে বৃশ্চিক রাশি হলো আপনাদের একেবারে নবম ভাব বা 9th হাউস। জ্যোতিষশাস্ত্রে এই নবম ভাবটি হলো আমাদের ভাগ্য, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা এবং দূরবর্তী যাত্রার ঘর। চন্দ্র আজ আপনাদের ভাগ্যের ঘরে অবস্থান করায় আপনাদের জীবনে এমন কিছু পজিটিভিটি পরিবর্তন আসবে বা আধ্যাত্মিক উপলব্ধির সম্ভাবনা তৈরি হবে, যা হয়তো দীর্ঘদিনের সমস্যার সমাধান নিয়ে আসতে পারে। তো চলুন আর দেরি না করে একেবারেই বিস্তারিতভাবে জেনে নিই এই বিশেষ গোচরের ফলে আজ আপনাদের কর্মজীবন, ব্যবসা, আর্থিক পরিস্থিতি, প্রেম এবং স্বাস্থ্য জীবনে ঠিক কি নতুন মোড় আসতে চলেছে। নবম ঘরে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনাদের মানসিকতায় এক দারুণ শান্তি এবং গভীর চিন্তা করার প্রবণতা লক্ষ্য করা যাবে। আজ আপনারা জীবনের উদ্দেশ্য বা বড় কোনো বিষয় নিয়ে ভাবতে পছন্দ করবেন। মীন রাশি এমনিতেই ভাবুক প্রকৃতির হয়, আর নবম ভাবে চন্দ্রের প্রভাবে আজ আপনাদের ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত প্রখর থাকবে। কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আজ আপনার মন টানতে পারে। মানসিকভাবে আজ আপনারা বেশ স্থিতিশীল থাকবেন এবং কোনো বড় সমস্যার মুখোমুখি হলেও ধৈর্য হারাবেন না। কর্মজীবন বা কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনটি মীন রাশির জন্য বেশ শুভ। যারা শিক্ষকতা, পরামর্শদাতা, আইনি বা যে কোনো ধরনের গবেষণামূলক পেশার সাথে যুক্ত
তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত দারুণ দিন। আজ আপনার কোনো পুরনো কাজের স্বীকৃতি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক দিক থেকে আজ আপনাদের পরিচিতি বা সুনাম বৃদ্ধি পাবে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত বা ব্যবসার প্রয়োজনে আজ কোনো দূরবর্তী স্থানে যেতে হতে পারে, তাদের জন্য আজকে দিনটি বেশ লাভজনক হতে চলেছে। তবে যে কোনো বড় ব্যবসায়িক চুক্তির আগে আপনার শুভাকাঙ্ক্ষী বা গুরুজনদের পরামর্শ নিতে একদমই ভুলবেন না। মনে রাখবেন জ্যোতিষশাস্ত্র আমাদের সম্ভাবনাগুলো দেখায়, তাই চূড়ান্ত সিদ্ধান্তের আগে নিজের বাস্তব বুদ্ধি অবশ্যই প্রয়োগ করবেন। আর্থিক দিক থেকে আজকে দিনটি বেশ স্থিতিশীল এবং ইতিবাচক। ভাগ্যের সহায়তায় আজ হঠাৎ কোনো অর্থ আসার সুযোগ তৈরি হতে পারে। তবে নবমভাবে চন্দ্র থাকলে ধর্মীয় বা আধ্যাত্মিক কোনো কাজে দান করার প্রবণতা আজ দারুণভাবে আপনার মধ্যে বাড়তে পারে, যা আপনাদের মনে প্রশান্তি এনে দেবে। কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগের পরিকল্পনা থাকলে আজ সেটি নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করতে পারেন। অনর্থ ব্যয় আজ এড়িয়ে চলাই হবে ভালো। পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি খুব সুন্দর। নবম ভাব পিতাস্থানকে নির্দেশ করে, তাই আজ বাবার সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে অথবা তার থেকে কোনো বিশেষ পরামর্শ আজ আপনাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। পরিবারের সাথে কোনো মন্দিরে যাওয়া বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার যোগ রয়েছে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজ আপনাদের মধ্যে এক গভীর বোঝাপড়া কাজ করবে। যারা সম্পর্কে আছেন, আজ আপনারা সঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো সুন্দর পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন। যারা সিঙ্গেল আছেন, তারা আজ কোনো আধ্যাত্মিক বা সামাজিক অনুষ্ঠানে এমন কারোর সাথে পরিচিতি হতে পারেন যার চিন্তাভাবনা আপনাদের সাথে মিলে যাবে। স্বাস্থ্যের ব্যাপারে মীন রাশির জাতক ও জাতিকাদের আজ মূলত পায়ের পাতা বা জয়েন্টের দিকে একটু নজর দিতে হবে। নবম ভাব আমাদের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। আজ দীর্ঘ ভ্রমণ বা হাঁটাচলা করলে পায়ের পাতা হালকা ব্যথা করবে। নিয়মিত প্রাণায়াম বা যোগ আজ আপনাকে শারীরিক এবং মানসিকভাবে এনার্জি বজায় রাখতে সাহায্য করবে। মনকে আরও সতেজ রাখতে আজ কিছুটা সময় প্রকৃতির মাঝে বা কোনো শান্ত পরিবেশে কাটাতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি এক কথায় অসাধারণ দিন। নবম ভাব উচ্চশিক্ষাস্থান। আজ পড়াশোনায় আপনাদের ফোকাস এবং আগ্রহ আকাশ ছোঁয়া থাকবে। যারা কোনো বিশেষ গবেষণার কাজ করছেন বা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, আজ তাদের জন্য কোনো বড় সুসংবাদ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, সব মিলিয়ে দেখতে গেলে মীন রাশির জন্য আজকের দিনটি হলো নিজের ভাগ্যকে বোঝার এবং ইতিবাচক চিন্তার মাধ্যমে এগিয়ে যাওয়ার দিন। ছোট ছোট শুভ কাজ আজকের দিনটিকে আরও সফল করে তুলতে পারে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার। জয় রাধে।